আসসালামু আলাইকুম। আমার আজকের এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই বলতেছি যে সবকিছুর সংস্কার দরকার। এর মধ্যে একটা হচ্ছে সেনাবাহিনীর একটা সংস্কার দরকার। আমি সেনাবাহিনীর যে সমস্ত জিনিসগুলোকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলোর সংস্কার দরকার, এর এক একটা জিনিস নিয়ে এক একদিন কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথমে আসি হচ্ছে, আমরা সবাই জানি যে উলফল্যান্ড, আগে আমরা আমাদের প্রতিবেশী দেশকে বলতাম উলফল্যান্ড আর আমাদের নিজেদের দেশকে গ্রিনল্যান্ড। এই কনসেপ্টটা জেনারেল ইকবাল করিম ভুইয়া আসার পরে চেঞ্জ করে দিয়েছেন কি জন্য? উলফল্যান্ডটাকে উনি করে দিয়েছেন গ্রিনল্যান্ড। সেটা হচ্ছে, আমরা প্রতিবেশী দেশকে একটাকে বলতাম উলফল্যান্ড, আমরা মায়ানমারকে বলতাম প্যাগোডাল্যান্ড, আমার যতদূর মনে পড়ে, ড্রাগনল্যান্ড বোধহয় চীনকে মনে করতাম নিকনেম। একইভাবে ভারত যখন প্রশিক্ষণ পরিচালনা করে তখন তাদের নিজ দেশকে বলে তারা হচ্ছে স্বর্গরাজ্য, পাকিস্তান হচ্ছে নরক রাজ্য, আর চায়না হচ্ছে চন্ডাল রাজ্য। সো এই জিনিসটা যখন আমরা বিভিন্ন প্রশিক্ষণে নিতাম তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে, শত্রুর একটা সাইজ লাগবে, একটা চেহারা লাগবে, তাই না? আমরা যে প্রশিক্ষণটা নিতাম, গ্রিনল্যান্ড হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল ফোর্স, উলফল্যান্ড হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ফোর্সটাকে আমরা উলফল্যান্ড বলতাম। যেমন মনে করেন যে আমরা একটা যুদ্ধ পরিচালনা করতেছি, যেটা ট্রেনিং এক্সারসাইজ সিলেট এলাকাতে। সো সিলেট এলাকাতে আমাদের আছে হচ্ছে 52 ব্রিগেড, পরে ডিভিশন একটা হচ্ছে, ডিভিশনটা 17 ডিভিশন বোধহয় না, সিলেটের যে ডিভিশনটা আছে এটার এগেনস্টে আছে হচ্ছে ভারতের আছে হচ্ছে 20 মাউন্টেন ডিভিশন, যদিও আমার মনে পড়ে, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, 20 মাউন্টেন। সো আমরা যখন যুদ্ধের এক্সারসাইজটা করব তখন উলফল্যান্ডের যে সমস্ত অর্গানোগ্রাম আছে, যেমন তাদের আছে মাউন্টেন ডিভিশন, ডোগরা ব্যাটালিয়ন, তারপরে বিভিন্ন নাম আছে শিখদের, এবং তাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী, তাদের প্রদেশ অনুযায়ী আছে, সেই জিনিসগুলো কারা কি ধরনের ইউনিফর্ম পরে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলা যেটা সিস্টেম ছিল, আমি জানি না, গত 16 বছরে এই সমস্ত সিস্টেম সব অফ হয়ে গেছে, যে একটা শিখ রেজিমেন্ট, একটা ডোগরা ব্যাটালিয়ন, একটা মাউন্টেন ডিভিশন, এরা কি ধরনের ড্রেস পরে, কি ধরনের ডিভিশনাল সাইন পরে, কি ধরনের ক্যাপ পরে, কোন কালারের ক্যাপ পরে, কোন কালারের ইউনিফর্ম পরে, তাদের ক্যামোফ্লেজটা কেমন, এই ধরনের ইনফরমেশন একদম বই আকারে, যখন আমরা আসি, আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টর বই আকারে বের করে যে এই ব্যাটালিয়নের যখন করি, যুদ্ধের একটা প্রসেস হচ্ছে, আমরা একজন দেখলো যে আমাদের সামনের ফ্রন্ট লাইনে যে রেকি ফোর্স আছে তারা একটা জিপ দেখলো, জিপের ট্যাগ সাইন হচ্ছে এটা, অত ট্যাগ সাইনের সাথে সাথে সেই আমরা ট্রেনিং এর বের করতাম যে এই ট্যাগ সাইন এটা কোন ব্যাটালিয়ন, এটা হচ্ছে ওই ব্যাটালিয়নটা। সো শত্রুর একটা ফেস আছে, এবং শত্রুর একটা ফেস থাকলেই কিন্তু আমরা তখন এই প্রশিক্ষণটা বাস্তবভাবে ট্রেনিং করা যেত। কিন্তু জেনারেল ইকবাল করিম ভুইয়া এসে জাস্ট ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এটাকে বানালেন ব্লুল্যান্ড। ব্লুল্যান্ড যদি হয় তাহলে ব্লুল্যান্ডের যে ফোর্স যেটা আছে, এটা কি ভারতের সেম শিখ ব্যাটালিয়ন, জাট ব্যাটালিয়ন, ডোগরা ব্যাটালিয়ন, মাউন্টেন ডিভিশন, এগুলোর সাথে কি ওদের শত্রুর ইয়াগুলো কি এখানে? আমি চিন্তা করতেছি সেটা হচ্ছে গ্রিনল্যান্ড বানানোর সাথে একটা ফিকটিশাস শত্রু দেখাচ্ছে, এবং ফিকটিশাস শত্রু দেখালে যেটা হচ্ছে, আমাদের যে ফাইটিং স্পিরিট যেটা, এটা কিন্তু ব্যাহত হচ্ছে। উনি এটাকে ব্লুল্যান্ড বাড়িয়ে দিয়েছে, বাট এখন আমাদেরকে সেম উলফল্যান্ডে ফেরত যেতে হবে। আমরা যে সেনাবাহিনীতে যে প্রশিক্ষণটা দেই, আমরা যে উলফল্যান্ড, প্যাগোডাল্যান্ড, তারপরে ড্রাগনল্যান্ড, এই জিনিসটা থেকে আমাদেরকে ইমিডিয়েটলি ফেরত যেতে হবে। আমি মনে করি যে, আমি জানি না, কারণ এখন সেনাবাহিনীতে জেনারেল ওয়াকার এবং অন্যান্য যারা আছেন তারা সবাই সিম্পলি প্রো হাসিনা। সো তারা এই জিনিসটা চেঞ্জ করবেন কিনা আমি শিওর। কয়েকদিন আগে একজন জেনারেল গিয়েছেন জেনারেল ওয়াকারের সাথে দেখা করার জন্য,
এবং ডিসকাস করেছিলেন যে জেনারেল আজিজার আমলে যে 200+ অফিসারের চাকরি গিয়েছে আনজাস্টলি, এন্ড জেনারেল ওয়াকার জাস্ট সিম্পলি সেড না, উনি মনে করেন না এগুলো আনজাস্ট। সো ওনার কাছে আমরা কোনো কিছু আশা করি না, বাট আমি মনে করি যে এই কনসেপ্টটা, যে উলফল্যান্ড কনসেপ্টটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা যদি উলফল্যান্ড কনসেপ্টটা ফিরিয়ে নিয়ে আসি, তাহলেই আমাদের যে প্রশিক্ষণ যেটা করবে, আমাদের সৈনিক অফিসার যারা প্রশিক্ষণ করবে, এবং তারা এই জিনিসটাকে রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে ট্রেনিংটা করতে হবে, অথবা এই ব্লুল্যান্ড সিস্টেমটা আসলে এটা ফিকটিশাস এনিমি। ফিকটিশাস এনিমি মানে হচ্ছে শত্রুর যে ডিটেলস যেটা আছে, এটা আমাদেরকে ব্লুল্যান্ডের জন্য একটা বানাইতে হবে, আমাদেরকে নিজেদেরকে বানাইতে হবে। আমি শিওর থাকেন যে এটা অনগ্রাউন্ডে যে উলফল্যান্ডের যে অরিজিনাল যে শত্রু, যে বিভিন্ন ব্যাটেলিয়ানের যে সিম্বল টিম্বল আছে, তাদের নাম্বার, ইউনিফর্ম, যে ইন্টেলিজেন্স গুলো আমাদের কতগুলা বইতে আছে, এগুলাকে আমরা বলি জিএসটিপি, এগুলা ছাপিয়ে আমাদের প্রতিটা স্কুলে দেওয়া আছে যে শত্রুর কোন ব্যাটালিয়ন কোন ড্রেস পরে, কোন কি জিনিস পরে, এবং তাদের যত ধরনের ফর্মালিটিস, ডক্ট্রেন, এগুলা সবকিছু। এবং আমাদের কাছে তখন উলফল্যান্ড ডক্ট্রেন আছে। ডক্ট্রেন মানে হচ্ছে উলফল্যান্ড কিভাবে আক্রমণ করে, কিভাবে ডিফেন্স নেয়। সো আমি জানি না এখন বা কিভাবে উজ্জ্বল করে, কিভাবে তারা মাইনর অপস করে। সো ব্লুল্যান্ড যখন হবে, তো আমরা কি ব্লুল্যান্ড ডক্ট্রেনের এগেইনস্টে ফাইট করতেছি? আমি জানি না জেনারেল আইকিবি এটাকে কি কনসেপ্ট দিয়েছে যে ব্লুল্যান্ড ডক্ট্রেনের মধ্যে পড়বে। সো আমি আশা করব আমরা আবার সেই উলফল্যান্ড ডক্ট্রেনে ফেরত যাব, যেটাতে আমরা কোনো ফিকটিশাস এনিমি না, এবং আমরা অনগ্রাউন্ডের শত্রু যেটা আছে আমাদেরকে, আমরা এই আধুনিক যুগে কেউই শত্রু কেউই বন্ধু না। সো আমরা ওই উলফল্যান্ড ডক্ট্রেনে আবার ফাইট করতে চাই। ভালোভাবে খোঁজ খবর নিয়েই আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে আপনারা একটা দেখছেন, মানে খুব পাবলিকলি ওয়াইডলি প্রচার হচ্ছে যে তানভীর হাসান জোহা, যে কিনা সাইবার স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এবং সে শেখ হাসিনার আমলে তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে সহায়তা করেছে সাইবার সিকিউরিটি ইয়াতে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার যারা করেছে তাদেরকে রোহিত করার চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস কনফার্ম থাকেন, আমি এই তানভীর হাসান জোহার সাথে ফেসবুকে ফ্রেন্ড ছিলাম অনেক আগে। হঠাৎ করে তারপরে আপনার যদি মনে থাকে যে যখন আমাদের বাংলাদেশ ব্যাংকের যে হেস্ট যেটা হলো, বাংলাদেশ ব্যাংক থেকে যখন ওই যে ফিলিপিনের টাকা পয়সা পাচার হয়ে গেল, এরপর এই জোহা প্রথমে এই জিনিসটা আবিষ্কার করে এবং কোথায় কিভাবে বাংলাদেশির লোকজন জড়িত, এরপরেই সে গুম হয়ে যায়, এবং তার যে তানভীর হাসান জোহার যে অ্যাকাউন্টটা থাকে ওটাও গায়েব হয়ে যায়। এবং তাকে যেটা করে, সে যেহেতু একটা জিনিয়াস অন সাইবার সিকিউরিটি, সো তাকে আমি অ্যাজিউম করি, আমি তার সাথে এখনো ডাইরেক্ট কথা বলিনি, বাট মাধ্যমে কথা বলেছি, সেটা হচ্ছে তাকে এখন সে বাধ্য করা হয়েছিল যে তাকে যেন সরকারের পক্ষে কথা বলে, আদারওয়াইজ তার লাইফ থ্রেট ছিল, কারণ সে তখন গুম ছিল, এবং এটা নিয়ে পেপারে লেখালেখি হয়েছিল যখন ইয়াটা হয় যে জোহা। সো এখন যেহেতু সেই লোক এখন জোহা এখন এই স্পেশাল ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করতেছে, এবং হি ইজ ডুইং এক্সেলেন্ট জব। যারা ওখানে কাজ করতেছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, হি ইজ ডুইং এক্সেলেন্ট জব। এবং যখনই আওয়ামী লীগ এরা দেখতেছে যে তাদেরকে লোকজনকে এর কারণে তারা ধরা খেয়ে যাচ্ছে, এখন এই তানভীর আহমেদ জোহার পিছনে লেগে গেছে। বাট আপনারা গ্যারান্টি দিয়ে থাকেন যে তানভীর আহমেদ জোহা বোধহয় নামটা, হ্যাঁ, তানভীর জোহা যে আছে, সে এই বিপ্লবের ধারণ করে, বিপ্লবের যে চেতনা ধারণ করে, সে এখন এই যারা গুম খুন এবং এগুলোর সাথে জড়িত আছে তাদের বিপক্ষে কাজ করতেছে। জাস্ট হ্যাভ ফেথ, এই অপপ্রচার থেকে অপপ্রচার বন্ধ রাখুন। আই এম শিওর যে আপনারা কিছুদিনের মধ্যেই যারা খোঁজ খবর রাখে তারা এই ব্যাপারে কনফার্ম করবে। কনফার্ম থাকেন, কনফার্ম, আমি গ্যারান্টি দিলাম যে তানভীর আহমেদ জোহা যে আছে সাইবার সিকিউরিটি, সে এতদিন যদি শেখ হাসিনার সরকারকে সাহায্য করে থাকে, এটা আন্ডার প্রেসার করেছে। অ্যাট প্রেজেন্ট আমরা যেটা করি, এখন যারা শেখ হাসিনার বিরুদ্ধে এতদিন কাজ করছে, আমরা তাদেরকে আহ্বান জানাই যে ভাই যা করছেন, এখন
সত্যের পথে দাঁড়ান, আপনারা অতীতের সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। তাহলে তানভীরের ক্ষেত্রে কেন এটাই হবে না? সে এখানে সবকিছু যে সে যদি করেও থাকে, এখন এসে সম্পূর্ণভাবে এই গুম খুন কমিশন এবং যারা আছে তাদের পক্ষে কাজ করতেছে সে, আপনি গ্যারান্টি থাকেন। সো তানভীর আহমেদ জোহা সে কি বলে, এতদিন সাইবার সিকিউরিটি হিসেবে শেখ হাসিনাকে সহায়তা করেছে, এখন সে আছে, এটা একটা অপপ্রচার। তানভীর হাসান জোহা এখন সুন্দর কাজ করতেছে এই প্রসিকিউশনে, এবং এটা ডিটেলস আমি পরবর্তীতে আরো জানাবো। এবং যারা না জেনে, আমি যেটা দেখতেছি এখানে অনেক অথেন্টিক লোক যারা বিপ্লবের চেতনা ধারণ করেন, তারাও এটা প্রচার করতেছেন। বন্ধ করেন। তানভীর হাসান জোহা খুব ভালো কাজ করতেছে, যা শুধু এটা মনে রাখবেন, খুব ভালো কাজ করতেছে। আমার নিজস্ব, আমি একদম তার সাথে আমি অ্যাকচুয়ালি যখন ইয়াটা যখন হয়েছিল, কি বলে এটারে, বাংলাদেশ ব্যাংকের যে হেজ যেটা হয়েছিল, এটার পরপরই আমি জোহাকে দু একটা মেসেজও দিয়েছিলাম। একবার একটা অ্যান্সার দেওয়ার পরে আবার সে গায়েব হয়েছে, তখন সে গুম ছিল। সো সবকিছু হিসাব মিলায় নেন, সে এখন চেতনার পক্ষে কাজ করতেছে।